আজ আমরা সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ একটি ছোট গল্পের সংক্ষিপ্ত সার শুনব। প্রথমেই শুরু করা যাক এই গল্পের চরিত্রগুলো সম্পর্কে। প্রথম চরিত্র দ্য স্বামী। এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, যিনি একজন ভারতীয় হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, ধর্মগুরু এবং ভারতীয় মরমী সাধক শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্য। তিনি ছিলেন এক আধ্যাত্মিক গুরু। দ্বিতীয় চরিত্র হলো সিস্টার নিবেদিতা, বা তাকে ভগিনী নিবেদিতাও বলা হয়ে থাকে। স্বামী বিবেকানন্দের শিষ্যা এবং আধ্যাত্মিক কন্যা, অমরনাথ যাত্রায় স্বামীজির সঙ্গ দিয়েছিলেন। পরের চরিত্রগুলো হচ্ছে দ্য লার্নড মঙ্কস বা জ্ঞানী সন্ন্যাসীগণ। এনারা অমরনাথের তীর্থযাত্রীদের মধ্যে ছিলেন। তাদের ছোট গেরুয়া তাঁবুগুলির মধ্যে থাকতেন, সারাদিন স্বামীজির সঙ্গে আলোচনায় মগ্ন থাকতেন। তারা মোহামেডানিজমের বিষয়টা নিয়ে গোঁড়া ছিলেন, কিন্তু মুসলিমরা হিন্দু তীর্থক্ষেত্রে প্রবেশ করলে তা স্বামীজির শিষ্য হওয়ার প্রার্থনা জানালে তারা অবাক হয়নি। পরের চরিত্র হচ্ছে তহসিলদার বা তহসিলদার, তীর্থক্ষেত্রে কার্যনির্বাহী কর্মকর্তা, এবং তিনি তার বন্ধুদের একদল স্বামীজির কাছে নিয়ে আসেন এবং তাদেরকে শিষ্য বানানোর একটা ইচ্ছা প্রকাশ করেন। এবার শুরু করা যাক এই গল্পের সংক্ষিপ্ত সার। আচ্ছা বলে মোঘল উদ্যানে এক মুক্তাঙ্গন ভোজন উপভোগ করার সময় স্বামী বিবেকানন্দ তার কিছু শিষ্য ও কন্যা সিস্টার নিবেদিতার সঙ্গে অমরনাথের পবিত্র পীঠস্থান পরিদর্শন করতে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। ঘোষণাটি ভক্তদের ছোট দলের সদস্যদের মধ্যে আনন্দ বয়ে আনে। প্রস্তুতি শুরু হয় ভক্তদের ও যাত্রার ভারপ্রাপ্ত আধিকারিকদের সহায়তায়। লেখিকা তার সঙ্গীদের সঙ্গে আচ্ছাবল ছেড়ে ইসলামাবাদে ফিরে আসেন যাত্রার চূড়ান্ত ব্যবস্থা করার জন্য। কাশ্মীরে সেই শুভ সপ্তাহগুলিতে বহু তীর্থযাত্রী ছিল। 2 বা 3 হাজারের মতো ভক্ত তাঁবু খাটিয়েছিলেন এবং তাদের বাজার বসিয়েছিলেন, যা তারা তাদের সঙ্গে নিয়ে চলতেন। তীর্থযাত্রীরা মাঠে শিবির ফেলত ও ভোর হওয়ার আগেই স্থান ত্যাগ করত, তাদের বসতির কোনো চিহ্ন না রেখে। তহসিলদারের তাঁবু সন্ধ্যাকালীন আগুনের আলোর জন্য একটি সুবিধাজনক জায়গায় খাটানো হয়েছিল, যার এক পাশে স্বামীজির তাঁবু এবং অন্য পাশে খাটানো হয় লেখিকার তাঁবু। সব আচরণবিধির শত শত সন্ন্যাসী শিবিরে তাদের গেরুয়া তাঁবুতে জমায়েত হয়েছিল। তারা স্বামীর প্রেরণা সঞ্চারী ব্যক্তিত্বের আকর্ষণে তার তাঁবুর চারপাশে দলে দলে জমা হতেন। সন্ন্যাসীদের মধ্যে বেশি জ্ঞানীরা দিনের অফুরন্ত সময় দীর্ঘ আলোচনায় ব্যয় করতেন। স্বামীজি পরে তার শিষ্যদের কাছে বর্ণনা করেন তাদের আলোচনা কেমন ভগবান শিবকে কেন্দ্র করে চলত, এবং যদিও স্বামী কখনো কখনো তাদের মনোযোগ ঘোরাতে চাইতেন জগৎ বা সমাজের দিকে, তারা আপত্তি করতেন। তারা তর্ক করতেন যে এমনকি বিদেশিরাও পুরুষ। তাদের স্বদেশ ও বিদেশ নিয়ে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির ব্যাপারে লেখিকা যেন সমালোচনা করছেন। সন্ন্যাসীদের অনেকে 2 প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়, হিন্দু ও মুসলমানদের মধ্যে সহজাত বন্ধনকে বুঝতে অক্ষম ছিলেন। তারা আরও যুক্তি দেখান যে পাঞ্জাবের মাটি কেমন করে সেই ভক্তদের রক্তে রঞ্জিত হয়েছিল, যারা তাদের ধর্ম বিশ্বাসের জন্য জীবন উৎসর্গ করেছিল। স্বামীজি, যিনি ভবিষ্যৎ স্রষ্টার থেকে কোনো অংশে কম ছিলেন না, ভ্রাতৃত্বের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন এবং জোরালোভাবে তার বক্তব্যে অবিচল থাকেন।
দলের অনেক সদস্যই যে মুসলমান এই সত্যের মধ্যে নিহিত স্ববিরোধী বক্তব্যগুলোকে লক্ষ্য না করে লেখিকার উপায় ছিল না। পবিত্র হিন্দু পীঠস্থানের তাদের প্রবেশাধিকার কেউ আপত্তি জানাননি। যখন মুসলমান তহসিলদার তার বন্ধুদের সঙ্গে স্বামীর শিষ্যত্ব গ্রহণের ব্যাপারে তার স্বীকৃতি প্রার্থনা করেন, সকলেই কাছেই তা খুব স্বাভাবিক মনে হয়। অমরনাথের উদ্দেশ্যে তীর্থযাত্রীরা সংঘবদ্ধভাবে এগিয়ে যায়। ইসলামাবাদ ছেড়ে লেখিকা তীর্থযাত্রীরা শিবির স্থাপন করেন। পাওয়ানে যে স্থান পবিত্র প্রশ্রবণের জন্য বিখ্যাত। রাতে ভক্তদের ছোট ছোট দল এক পীঠস্থান থেকে অন্য পীঠস্থানে যাত্রা করতেন। পরে তারা পেহেলগাঁওয়ের একদিনের জন্য বিরতি নিলেন একাদশী পালনের জন্য। জায়গাটি এই হিমালয় অঞ্চলের অতুলনীয় সৌন্দর্যের জন্য খ্যাত। লেখিকা এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য সুইজারল্যান্ড বা নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে তুলনা করেছেন। তারা মানুষের ঘর বাড়ির শেষ চিহ্ন পিছনে ফেলে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে তাদের চূড়ান্ত পদযাত্রা শুরু করলেন। 3000 তীর্থযাত্রী অনির্বচনীয় সৌন্দর্যের দৃশ্যাবলীর মধ্যে দিয়ে আরোহণ করতে থাকেন। প্রথমে তারা একটি পাইন বনে শিবির করেন, পরে তুষার রেখা অতিক্রম করে দ্বিতীয় রাতে একটা জমে যাওয়া নদীর ধারে তাঁবু খাটালেন। তারা জুনিপার দিয়ে তৈরি বিরাট ক্যাম্পফায়ারে আগুন পোহালেন দ্বিতীয় রাতে। জ্বালানি কম থাকায় ভিত্তেরা পরের সন্ধ্যায় অনেক মাইল ঘোরাঘুরি করল। ক্রমশ নিয়মিত পায়ে চলা পথ প্রায় দেখাই যাচ্ছিল না। তীর্থযাত্রীরা সংকীর্ণ পায়ে চলা রাস্তা ধরে প্রায় হামাগুড়ি দিয়ে ওঠানামা করছিলেন। ক্রমবর্ধমান প্রতিকূলতাকে সাহসের সঙ্গে মোকাবিলা করে তারা শেষমেশ সেই গিরিখাতে পৌঁছলেন যেখানে অমরনাথের গুহা অবস্থিত। গুহার অন্ধকার কুলুঙ্গিতে সমুজ্জ্বল তুষার লিঙ্গটি অবস্থান করছিল। লেখিকা ব্যাখ্যা করেছেন কিভাবে স্বামীজি তীর্থযাত্রা জুড়ে সমস্ত আচার অনুষ্ঠান পালন করেন। তিনি মালা জপ করেন, উপোস করেন এবং পঞ্চনদীর বরফ শীতল জলে স্নান করেন। স্বামী যখন গুহায় প্রবেশ করেন তীর্থযাত্রীদের ভিড়ে তিনি হাঁটু গেড়ে বসেন। অলক্ষ্যে বিশাল তুষার লিঙ্গের সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন 2-3 বার আর চুপচাপ পিছিয়ে আসেন। পরে তিনি স্বীকার করেন যে সেই সংক্ষিপ্ত মুহূর্তগুলিতে শিব তার কাছে আবির্ভূত হন যেন এক বাস্তব অস্তিত্ব হিসাবে, এবং তিনি পরমেশ্বরের কাছ থেকে স্বেচ্ছা মৃত্যুর বর পান। এই ব্যাপারটা একইভাবে এক অমঙ্গলের পূর্বলক্ষণকে পরাভূত বা পূর্ণ করে যে পর্বতের মাঝখানে এক শিব মন্দিরে তার মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হবে, যা ছেলেবেলা থেকে তার মনে বারবার হানা দিয়েছে। লেখিকা এটা দেখে খুশি হন যে ব্রাহ্মণ সুলভ জনগণের শোষণ ছাড়া স্থানটি তা অকৃত্রিমতায় বজায় রেখেছে। তীর্থযাত্রা সমাপ্ত হয়। রাখি বন্ধনের দিন যখন ভ্রাতৃত্বের বন্ধন উদযাপিত হয়, ভক্তরা একে অপরের হাতে হলুদ ও লাল রঙের সুতো বেঁধে দেন এবং ভোজনের পর তাদের তাঁবুতে ফিরে আনছেন। স্বামীজি গুহার ভিতরে তার অভিজ্ঞতার পর সম্ভ্রম ও পরম ভক্তির অনুভূতিতে আচ্ছন্ন হন। চুপচাপ অনেকক্ষণ বসে থাকেন। কিছুক্ষণ পর তিনি যেন স্বপ্ন দেখছেন সেভাবেই বলেন যে তিনি বেশ কল্পনা করতে পারছিলেন একদিন মেষপালকের এক দল তাদের পশুর পালকে হারিয়ে ফেলে ঘুরতে ঘুরতে শেষমেশটি গুহাটি এবং অমরনাথের মহা তুষার লিঙ্গটি আবিষ্কার করে। স্থানটির নির্মলতা ও সৌন্দর্য তাকে বাক্যহারা করে দেয়। তিনি সারা জীবন লালন করেছিলেন সেই স্মৃতি যে কিভাবে এক পর্বত গুহায় তিনি ভগবানের মুখোমুখি হয়েছিলেন। এইভাবেই গল্পটা শেষ হয়ে যায়। অমরনাথ গল্পটি
স্বামী বিবেকানন্দের অমরনাথ যাত্রা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমাদের বিখ্যাত দার্শনিক বা আমরা সন্ন্যাসী বলতে পারি, স্বামী বিবেকানন্দ জীবনের এক সময় গিয়ে অমরনাথ যাত্রা করেছিলেন এবং এই অমরনাথ যাত্রা যে কতটা পরিশ্রমের, কষ্টকর, এবং সেখানে পৌঁছানোর পর তার যে ভগবান শিবকে দেখা বা তার দর্শন, সেই সম্পর্কে তার যে একটা আর অন্যরকম অনুভূতি, তা খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। এর পাশাপাশি এই গল্পে ভারতে যে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা আমরা বারবার দেখি যে বিভিন্ন জায়গায় তৈরি হয়, তারও এক প্রকার মানে ইনডাইরেক্টলি একটা বিরোধিতাও আমরা দেখতে পেয়েছি। কারণ এখানে হিন্দু ও মুসলমানদের মধ্যে একটা সাম্প্রদায়িক ঐক্যতাও যেন বুঝিয়ে দিয়ে গেছে। কারণ এখানে বারবার করে বলা হয়েছে যে অমরনাথ যাত্রায় সাহায্য করে কিন্তু কাশ্মীরি মুসলিমরাই, যারা কিনা তাঁবু খাটিয়ে দেয়, বিভিন্নভাবে সাহায্য করে। তাই অমরনাথ যাত্রা হচ্ছে এক অনবদ্য এক ভ্রমণ সংক্রান্ত গল্প, যা স্বামীজির এক সুন্দর যাত্রাকে বর্ণনা করেছে।